আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের ধান কাটা হবে। তো ধান কাটার আগে বলি, আপনার অনেকেই কিন্তু ধান কেটে ফেলছে। যে দেখেন এখানে পুরো মাঠ খালি হয়ে গেছে, এখানে অনেকেই ধান কেটে ফেলছে। তারপর হচ্ছে আপনার ওই যে ওইখানে দেখতেছেন সবাই ধান কেটে ফেলছে। তো আব্বা ঢাকা থেকে আসছে, আসার পরে কামলার খোঁজ করছিল ধান কাটার জন্য, কিন্তু কামলা পায় নাই। তো ধান কাটার জন্য যে শ্রমিক আর কি লাগে সেটাকে আমরা কামলা বলে থাকি। আপনারা কি বলে থাকেন কমেন্টসে জানায়েন। তো আজ আব্বা ধান কাটার জন্য আসছে ঢাকা থেকে। তো ধান কেটে ফেলছে প্রায়। তো কামলা না পাওয়ার কারণে আব্বা আর দুলা ভাই দুজনে মিলে ধান কাটতেছে। তো ধান কাটার পর এভাবে আটিগুলা বাইধে নেওয়া হইতেছে। এটা ধান আলাদা করার পরে আর এদিকে আপু ধানগুলোকে সামনে আসছে, কারণ ধানগুলোকে আপনার কুড়াইতে হবে, কারণ ধানগুলোতে ময়লাগুলো আছে এখানে মিতু ধান উড়াইতেছে। তো ধান উড়ানোর ফলে ধানের যে ময়লাগুলো বা চিটা থাকে সেই চিটাটা আর থাকে না, ধানের থেকে আলাদা হয়ে যায়। তো এই মেশিনের মাধ্যমে ধানটাকে খ্যার থেকে আলাদা করার পরে এখানে খ্যারগুলোকে আলাদাভাবে রাখা হইতেছে, কারণ এই খ্যারগুলোকে আবার রোদে শুকাইতে হবে ভালো করে। রোদে শুকানোর পরে এটাতে পাল্লা দেওয়া হবে, মানে উঁচু করে দেওয়া হবে। এটা আর কি গরুর খাবার হিসেবে থাকবে এটা। ধান উড়ানোর পরে এটা হচ্ছে আপনার সিমেন্টের যে বস্তা থাকে সেই বস্তা সেলাই করা এটা আপনার চট্টি বানানো হয়েছে, যেখানে ধান রাখা হয়। তো দেখেন এখানে ধানগুলো রাখা হয়েছে, এই ধানগুলোকে সিদ্ধ করা হবে। তো সিদ্ধ করার আগে আপনার এই ধানটাকে ভালো করে উড়ায় নিতে হয়, যাতে ধানে কোনো ময়লা না থাকে। এটা হচ্ছে হুসা, আমার জামালপুর ভাষায় এটাকে হুসা বলে। তো হুসাতে করে ধান নিয়ে তারপর আপনার এই যে পাতলা করে ধান সিদ্ধ করা হয়। এখানে ধানটাকে সিদ্ধ করা হইতেছে। ধান সিদ্ধ করার পরে এভাবে আপনার নেড়ে দেওয়া হয়েছে, কারণ বাতাসে ধানটা শুকাবে। একদম পাতলা করে ধান নেড়ে দেওয়া হয়েছে। তো এভাবেই আমরা বিভিন্ন প্রক্রিয়া ধান থেকে চাল উৎপাদন করে থাকি ধানের মৌসুমে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।